আমরা যারা ফেসবুকে কাজ করি তারা মুখস্থ যে কমেন্টসগুলো করে যাই না, এগুলো কিন্তু ফেসবুক খুব ভালো করে বুঝে ফেলে। এই যে যারা বলেন আপু তোমার পেজটা ঘুরে গেলাম, ফলো দিও, ভালোবাসা রইলো, ভালোবাসা অবিরাম, আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইলো, তোমার বাড়িতে আমি ঘুরে গেলাম, আর কত কিছু। শোনো, এই ধরনের কমেন্টস যারা করতেছো ভিডিও না দেখে মুখস্থ কমেন্টস করে গেছো, তারা কখনো এই প্ল্যাটফর্মে ভালো কিছু আশা করতে পারে না। তো অবশ্যই ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবে, তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম সুন্দরভাবে বুঝতে পারবে যে তুমি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখছো, আর এতে করে তোমার এঙ্গেজমেন্টও বাড়বে। আবার যে সকল আপু ভাইয়েরা কমেন্টস বক্সে এসে বলতেছেন যে আমি কিন্তু তোমাকে ফলো দিছি, ফলো ব্যাক দিবা, স্টার চাও, এগুলো কিন্তু চাওয়া যাবে না। ডাইরেক্ট কখনোই কোনো কারোর কাছ থেকে ফলো বা স্টার এগুলো চাওয়া যাবে না, এগুলো সম্পূর্ণভাবে নিষেধ করা। যারা যারা নতুনভাবে কাজ করতেছো অবশ্যই এখানে কিছু নিয়ম কানুন আছে, জেনে শুনে তারপরে কাজ করবে, তা না হলে আমার মতো অনেক পিছিয়ে যাইবা। কারণ আমি কিন্তু অনেক পিছিয়ে গেছি, প্রথম না বুঝেই এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, আর কাজ করতে আইসে অনেক ভুল ভ্রান্তি শিকার হয়েছি এবং অনেক পিছিয়ে গেছি। তো সবাই অবশ্যই বিশেষ করে সব কিছু জানবা, নিয়ম কানুনগুলো জেনে তারপরে আসবা কাজ করতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমরা সফল হতে পারবা। আর যারা কাজ না শিখে, না বুঝে, না জেনে উল্টাপাল্টা কমেন্টস করো, কমেন্টসও কিন্তু এখানে ব্লক খায়, কমেন্টস ব্লক খায়, প্লাস কমেন্টস ইস্যু আসে, বিভিন্ন ধরনের ইস্যুতে পড়তে হয়, অনেক ধরনের ঝামেলা আছে। তো সম্পূর্ণ ডিটেলস শিখবা। কোথা থেকে শিখবা? এখন তুমি ইউটিউবে সার্চ দাও, তুমি যেটাই শিখতে চাও সব কিছু ইউটিউবে চলে আসে একদম সুন্দরভাবে বুঝিয়ে। তো আমি প্রথম এগুলো কিছুই জানতাম না, ডাইরেক্ট একটা পেজ ওপেন করছি ঠিকই, কিন্তু উল্টাপাল্টা কাজ করছি, মিউজিক দিয়ে ভিডিও তৈরি করছি, তারপর আদার্স আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আমি জানতাম না। না জানার কারণে আমি অনেক ভুল করছি, আর এই কারণে আমার পেজটা অনেক পিছিয়ে গেছে। তো যারাই তোমরা নতুন কাজ করতেছো তাদেরকে আমি একটা জিনিসই সাজেস্ট করব, তোমরা অবশ্যই আগে নিয়মকানুন সব কিছু জানো, বুঝো, তারপরে কাজ করবে, তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি মনিটাইজেশনে পেয়ে যাবে। আর এখান থেকে ইনকামও করতে পারবে। তো আমার পরবর্তীতে যে সকল পেজগুলো ছিল তারা কিন্তু অলরেডি মনিটাইজেশন পেয়ে ইনকাম করতেছে, কিন্তু আমি পাচ্ছি না। কারণ ওই যে আমি যে ভুল করছি, এই ভুল করার কারণে আমাকে অনেক পিছাই দিছে, হয়তো কম হলেও তাদের কাছ থেকে আমি 1 বছর পিছাই গেছি। তারা কিন্তু অলরেডি ইনকাম করতে, আমার পরবর্তী যে সকল পেজ ওপেন করছে তারা কিন্তু অলরেডি ইনকাম করতেছে, কিন্তু আমি পারতেছি না, কারণ আমি ওই ভুলগুলো শিকার হয়েছি। তো যারা নতুন পেজ খুলবা, কাজ করবা, তোমরা সব কিছু জেনে বুঝে আইসা তারপরে প্ল্যাটফর্মে কাজ করবো, তাহলে তোমরা তাড়াতাড়ি ইনকাম করতে পারবে এবং এখান থেকেই সফলতা পাবে ইনশাল্লাহ। আর ইদানিং তো ফেসবুক নতুনদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, যাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ হচ্ছে কিন্তু তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না। কিন্তু 2000-3000 ফলোয়ার নিয়ে যারা ভিডিও তৈরি করতেছে, অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতেছে, তাদেরকে কিন্তু মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে। কিন্তু যাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ, তারা কি কাজ করা বন্ধ করে দিচ্ছে? না, তারা কিন্তু কাজ চালিয়েই যাচ্ছে, কারণ যেহেতু তাদের মিলিয়ন ভিউজ হচ্ছে, একদিন না একদিন মনিটাইজেশন তারা ঠিকই পাবে। তো অবশ্যই ধৈর্য থাকতে হবে, ধৈর্য সহকারে যদি এই প্ল্যাটফর্মে লেগে থাকা যায় তাহলে অবশ্যই এখান থেকে সফলতা আশা করাও যায়। আমি এতদিন কাজ করার পর যতটুকু বুঝলাম ওইটুকু জ্ঞান আপনাদের মাঝে দিলাম। জানি না কার কাছে কেমন লাগছে, অবশ্যই ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে। যদি কারো আমার এই কথাগুলো খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ ভুল বলতে মানুষেরই হয়, আর আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই সেটাও জানাবেন, কারণ ভুল থেকেই তো মানুষকে শিখতে হয়। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, তো ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলই ভালো, তাই না? তো আমি যেহেতু ভুল করছি, এখন আমি আশা করি ভালো কিছু হবে সামনে, তো এই কারণে আমি ভুল করেই শিক্ষা অর্জন করছি। ডাটা তরকারি রান্না করতে করতে আপনাদের সাথে এতক্ষণ বকবক করলাম, আর আমার এই বকবকানি যারা এত সময় ধরে ধৈর্য সহকারে শুনে গেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।